পরম দয়ালের রাতুল চরণে আমার শত কোটি কোটি প্রণাম। ইষ্টপ্রাণ দাতা এবং মায়েরা, আপনাদের আমার আনন্দিত জয়গুরু। আবার সেই ফিরে এসেছে বেদনার দিন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের ৫৭তম মহাপ্রয়াণ তিথি আগামীকাল ৬ ফেব্রুয়ারি ২০২৫, বাংলা ২৩শে মাঘ ১৩৪১ সাল। তাই আজ এই চরম দুঃখের দিনেও আমরা যেন স্মরণ রাখি যে আমরা সচ্চিদানন্দের উপাসক। সৎ, চিত এবং আনন্দ, এই সচ্চিদানন্দের যিনি জীবন্ত বিগ্রহ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র, আমরা তার উপাসনা করি। সেই জন্য তিনি বারবার আমাদের এই কথা স্মরণ করিয়ে দিয়েছেন যে আমরা এই আচার্য পরম্পরার মধ্য দিয়ে তাকে দেখতে পাই। ইষ্টগুরু পুরুষোত্তম, প্রতীক গুরু বংশধর, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। মহাপ্রয়াণ, অখিল ব্রহ্মাণ্ডের জীবনস্বরূপ পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের ত্রিলোক পাবনী জীবনদ্বীপ গত ২৭শে জানুয়ারি ১৯৬৯ রবিবার শেষ রাত্রে ৪টা ৫৫ নির্বাপিত হয়। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ৮১ বছর বয়সে তার মর্তলীলার অবসান ঘটে। আগে কিছুই তেমন বোঝা যায়নি, স্বাভাবিকভাবে নিদ্রা যাচ্ছিলেন। হঠাৎ শ্বাস প্রশ্বাসে কষ্ট বোধ করেন। পূজ্যপাদ শ্রী শ্রী কাজলদা তা টের পাওয়া মাত্র চিকিৎসা শাস্ত্র অনুযায়ী বিহিত ব্যবস্থাদি করেন। পরম পূজ্যপাদ বরদাও তৎক্ষণাৎ ছুটে আসেন, কিন্তু সকল চেষ্টাকে নিষ্ফল করে দিয়ে কালের বিধান জয়ী হয়। পূজ্যপাদ ছোড়দা ছিলেন কলকাতায়। তাকে পূজ্যপাদ বরদার কলকাতার বাড়ির সকলকে, পূজনীয়া সানুদিকে এবং অন্যান্য অনেককে ট্রাঙ্ক টেলিফোন যোগে তাড়াতাড়ি দেওঘরে চলে আসতে বলা হয়। ভোর হতে না হতেই এই মর্মান্তিক দুঃসংবাদ দেওঘরের ঘরে ঘরে ছড়িয়ে পড়ে। শোকাকুল আপাল বৃদ্ধ নরনারী দিক দিক জ্ঞানশূন্য হয়ে টুকরে কাঁদতে ছুটে আসেন ঠাকুর বাংলার পার্লারে। শোকাকুল আবাল বৃদ্ধ নরনারী দিকবিদি জ্ঞানশূন্য হয়ে ডুকরে কাঁদতে কাঁদতে ছুটে আসেন ঠাকুর বাংলার পার্লারে। সেখানে তাদের প্রাণের জীবনকাঠি, ইহপরকালের মালিক, স্রষ্টা, ঈশ্বর ও পরম প্রভু লৌকিকত শেষ শয়ানে আসীন। সকলে এসে দেখেন তিনি যেন প্রশান্তভাবে ঘুমিয়ে আছেন। কে বলবে তার দেহের জীবন নেই? কে বলবে তার দেহে জীবন নেই? তার শয্যা পার্শ্বে বসে আছেন শোকের প্রতিমূর্তি ছোট মা, বরদা, কাজলদা, বাদলদা, পিসিমা, ছোট বৌদি, রাঙাবন্দি, বঙ্কিমদা প্রভৃতি। শ্রী শ্রী বর্মা পাশের একখানি শয্যায় শায়িত অবস্থায় স্তব্ধভাবে অঝরে চোখের জল ফেলেছেন। আত্মীয় ও ভক্তবৃন্দ অশ্রুপ্লুত চোখে তাকিয়ে আছেন প্রিয় পরমের মুখপানে। এই অমৃতমূর্তি আর তো দু চোখ দিয়ে দেখা যাবে না, তাই প্রাণের সবটুকু আকুতি নিয়ে শেষ দেখা দেখে নিচ্ছেন প্রত্যেককে। মাঝে মাঝে বরদা কান্নায় ভেঙে পড়ছেন, আর সহস্র সহস্র পুরুষ, নারী, যুবা, বৃদ্ধ, শিশু শোকাবেগে উদ্বেল হয়ে উঠেছেন। সেই মর্মন্তুদ হৃদয় বিদারক দৃশ্য সহনাতীত। এরই মধ্যে বাইরে চলেছে নাম কীর্তন। প্রায় ৩টের সময় ছোড়দা আসেন। তখন আর একবার কান্নার রোল ওঠে। প্রায় ৫টার সময় শ্রী শ্রী ঠাকুরের মরদেহ শেষকৃত্যের জন্য রচিত বিশেষ স্থানে রোহিণী রোডের পশ্চিম পার্শ্বে শ্রী শ্রী ঠাকুরের নিজস্ব জমিতে নিয়ে যাওয়া হয়। সেখানে পৌঁছবার পর শ্রী শ্রী বরদার কলকাতার বাড়ির সবাই, সানুদি ও জামাইবাবুরা এবং অনেক ভক্ত এসে উপস্থিত হন। তখন আর এক করুণ দৃশ্যের অবতারণা হয়। সূর্যাস্তের পূর্বেই শ্রী শ্রী ঠাকুরের পুত নশ্বর দেহ বিশেষভাবে নির্মিত একটি মঞ্চের উপরে চন্দন কাষ্ঠে রচিত চিতাসজ্জায় শায়িত করার পর বরদা শাস্ত্রীয় বিধান অনুযায়ী মুখাগ্নিকৃত করেন। শেষকৃত্য সমাপ্ত হয় রাত্রি 10টার পর।
তৎপর বিশেষভাবে আনিত গঙ্গা জলের দ্বারা চিতাভূমি প্রক্ষালিত করা হয়। বরদা, ছোড়দা, কাজলদা, শ্রী শ্রী ঠাকুর, পরিবারের সবাই এবং সহস্র সহস্র সৎসঙ্গী ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জনসাধারণ শেষ মুহূর্ত পর্যন্ত সেখানে অবস্থান করেন। আজ আমরা নিঃস্ব, পৃথিবী নিঃস্ব, তবু শোকস্তব্ধ হৃদয়ে বারবার স্মরণ করি তার কথা। আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই। তার এই পূর্ণবাণী আমাদের মহাশোককে মহতী সাধনায় পর্যবসিত করুক। বন্দে পুরুষোত্তমম আলোচনা পত্রিকা, মাঘ 1375 সাল। শ্রী শ্রী ঠাকুর আলোচনা প্রসঙ্গের প্রথম খণ্ডে এবং তারিখ 8/1/1940। শ্রী শ্রী ঠাকুর বলছেন, যুগাবতার ছাড়া অন্য কেউ ধেয় নন। যুগাবতারের অবর্তমানে তাতে অচ্যুত আনতি সম্পন্ন ছন্দানুবর্তী জীবন বৃদ্ধির আচরণ সিদ্ধ তদ্বংশধর ইষ্ট প্রতীক স্বরূপ থাকতে পারেন। পরবর্তী এসে গেলে তখন তিনিই হবেন দেহ। সুতরাং পরম প্রেমা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বর্তমানে পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব তদ্বংশধর ইষ্ট প্রতীক স্বরূপ আছেন। তাই পরবর্তীকালে শ্রী শ্রী ঠাকুর যখন আবার আসবেন 10,000 বছর পর, তখন তিনিই হবেন ধেয়। সেই জন্য ইষ্ট প্রতীক স্বরূপ যিনি, তিনি আমাদের কাছে ধেয়। তাই ইষ্টগুরু প্রতীক। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর বলেছেন, রেত শরীরে সুপ্ত থেকে জ্যান্ত তিনি নিরন্তর। শ্রী শ্রী ঠাকুর দ্বীপরক্ষী 4th খণ্ডে বলেছেন, গুরুর তিরোধান যদি হয় তখন তিনি মূর্তি গ্রহণ করেন আচার্যের ভিতর। আচার্য দেব ভব নাকি কয়। আচার্য যার আচরণকে অনুসরণ করে আমরা সমৃদ্ধ হয়ে উঠি। শ্রী শ্রী ঠাকুর। হবিষ্যান্ন ব্রত। হবিষ্যানের দিন সংযতভাবে ইষ্টমন্ত্র জপ পরায়ণ হইয়া থাকা, ত্রিসন্ধ্যা স্নান করা, বৃথা বাক্যলাভ বর্জন এবং মধ্যাহ্নে হবিষ্যান্ন গ্রহণ করাই বিধি। হবিষ্যান্নে আতপ চাল, সৈন্ধব লবণ, মুগ বা মটর ডাল সিদ্ধ, তিল বাটা, কাঁচকলা সিদ্ধ, পাকা কলা, ঘৃত, আম, দুধ, জব, হরিতকি ও আমলকি গ্রহণ করা যায়। অনেক দাদা মায়ের এই দিন সৎসঙ্গ দেওয়ার একটা বাসনা থাকে, তবে সৎসঙ্গ দেয়া যায়, প্রসাদের দিকে একটু ধ্যান দেওয়ার প্রয়োজন আছে, যাতে সেই প্রসাদটা বিধিমাফিক হয়। এর আগে আমি পাঠ করলাম, আপনারা শুনলেন যে কিভাবে হবিষ্যান্ন করতে হয় এবং হবিষ্যান্নর দিন কি কি আমরা গ্রহণ করতে পারি। তো এই দিন যদি ইষ্ট প্রসঙ্গ বা আলোচনা করা হয় সৎসঙ্গে, তাহলে বিশেষ করে ঠাকুরের ওই মহাপ্রয়াণের কথা একটু বলার পরে অন্য বিষয় একটু আলোচনা করতে হয়। যেহেতু আলোচনার জন্য 10 থেকে 15 মিনিট দেয়া যায়, সেই সময় আপনারা এইভাবে আলোচনা করতে পারেন। আর একথা আমাদের মনে রাখা উচিত যে পরম পূজ্যপাদ আচার্যদেব, পূর্বতন আচার্যদেব শ্রী শ্রী দাদা যখন মহাপ্রয়াণ হলো, তখন বর্তমান আচার্যদেব একটা কথা বলেছেন যে সত্তা হলো সচ্চিদানন্দময়। আমরা সচ্চিদানন্দময়ের যে উপাসক বা আমরা উপাসনা করি, সেই জন্য আমাদের দুঃখে কাতর হয়ে থাকাটা ঠিক না। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর এক জায়গায় বলেছেন, সত্তা সচ্চিদানন্দময়, অসৎ নিরতি সতই। আর এই সচ্চিদানন্দের পরিপোষক যা, তাই হলো ধর্ম। সুতরাং এবং তিনি আচার্যদেব আরও বলেছেন যে দুঃখ কী করে, আমাদের বিকর্ষণ করে, বা শোক আমাদের বিকর্ষণ করে, শোকে কোনো আকর্ষণ নাই। সেই জন্য সচ্চিদানন্দের পরিপোষক হলো যা, সেটাই হলো ধর্ম। ধর্ম মূর্ত হয় হলো আদর্শে। আদর্শের প্রতি যদি দীক্ষা আমরা নিই, সেই দীক্ষা থেকে আসে আমাদের অনুরাগ। অনুরাগের মধ্য দিয়ে আমাদের বৃত্তি নিয়ন্ত্রণ হয়। বৃত্তির নিয়ন্ত্রণ কি করে না, ধৃতি আনে। ধৃতি থেকেই আসে, বা শ্রী ঠাকুর বলেছেন ধৃতি আনে সহানুভূতি, আর সহানুভূতি থেকে আসে সংহতি, সংহতি আনে শক্তি, শক্তি আনে সম্বর্ধনা। আর ওই যে ধৃতি, ওই ধৃতি আনে প্রাণিধান, প্রাণিধান হতেই আসে সমাধি, আবার সমাধি হতেই আসে কৈবল্য, তৃষ্ণার একান্ত নির্বাণ, মহাচেতন সমুত্থান।
শ্রী শ্রী ঠাকুর। তাই সর্বপ্রথম দেখা যায় যে সচ্চিদানন্দের যে পরিপাশক, তার মধ্য দিয়ে আমরা ধর্ম এবং আমাদের ধর্মরাজ্যে ঢোকবার জন্য যা করণীয় সেটা হলো ঠাকুর সত্যানুসরণ বলেছেন, আগে অকপট হও, সাহসী হও, তাহলে বোঝা যাবে তোমার ধর্মরাজ্যে ঢোকবার অধিকার জন্মেছে। সুতরাং এই যে সচ্চিদানন্দ যা পরিপোষক, আমরা যা পরিপোষণ করি, সেইটাই হলো ধর্ম। আর এই ধর্ম থেকে আদর্শ থেকে শেষ পর্যন্ত আসে হলো আমাদের সম্বর্ধনা। আর শেষ পর্যন্ত বলছেন যে ঠাকুর মহাচেতন সমুত্থান আমাদের আসে। তাই আজকের এই দিনে পরম দয়ালের পুণ্যপুঁথি গ্রন্থ পাঠ করার বিধি আছে। আমি সর্বশেষে শ্রী শ্রী ঠাকুরের সেই ভাববাণী পুণ্যপুঁথি গ্রন্থ থেকে ছোট্ট একটা অংশ আপনাদের পাঠ করে শোনাচ্ছি। পুণ্যপুঁথি, 4 শ্রাবণ 1321 সাল। সর্বজীবে ভগবান ভাবতে হয় রে, ধ্যান করবি সকল সময়, চলতে বসতে খেতে শুতে সকল সময়। একটু অভ্যাস করলেই হয়, বেশি কঠিন কিছু নয়। আর মনে অনবরত নাম, এমনকি কথা বলতে পর্যন্ত মনের মধ্যে নাম হচ্ছে। এই রকম করতে করতে সারূপ্য লাভ হয়। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। সবাইকে আমার আবার রানন্দিত জয়গুরু। বন্দে পুরুষোত্তমম।